আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকল জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলার কৃষ্ণপুর ফারাজি পাড়া যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের তৃতীয় বার্ষিক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আহসান হাবিব লেটন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান মেহমান ইঞ্জিনিয়ার মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন ফয়েজি, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়, সকলের জন্য দোয়া করে পড়ছি রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, জোরে বলুন আমিন।
আমার পূর্বে কথা বলে ধন্য করেছেন আজকের প্রোগ্রামের বিশেষ আকর্ষণ হাফেজ মাওলানা ফিরোজ আহমেদ সিদ্দিকী। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন কিছুক্ষণ পূর্বে যিনি কথা বলে আপনাদেরকে মাতিয়েছেন, আজকের এই প্রোগ্রামের প্রধান তাফসীর কারক শ্রদ্ধাভাজন বড় ভাই। আজ থেকে বেশ কয়েক বছর আগে আমাদের রংপুর বদরগঞ্জে একসাথে মাহফিল করে হেঁটে হেঁটে আমরা রংপুর পর্যন্ত আসছিলাম। বহু স্মৃতি জীবনে আছে, একসাথে দেখা হয় কম কিন্তু মহাব্বতটা অনেক গভীর। কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জে 2 দিন ব্যাপী মাহফিল, ভাই আগের দিনে কথা বলেছেন, আমি পরের দিনে। আজকে এভাবে হঠাৎ করে দেখা হবে আমি কল্পনাও করি নাই। কথা বলে ধন্য করেছেন রংপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী আনসারী সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ সারা বিশ্বের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। তিনি যেভাবে কথা বলেন, যেহেতু আমাদের উত্তরবঙ্গের মানুষ, আমরা মনে হয় যত সময় ধরে আলোচনা শুনেছি তিনি যেভাবে বোঝানোর চেষ্টা করেছেন, যে সহজ ভাষায় কথাগুলো উপস্থাপন করেছেন, আপনারা বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? সেই কথাগুলো আমল করবেন তো ইনশাআল্লাহ? ভাই হলো প্রধান তাফসীর কারক, আমি হলাম প্রধান বক্তা। কথা কি বুঝতে পারতেছেন? সময় খুবই কম, আমাকে আসরের পরে দিতে চাইছিলেন। আমি বললাম ভাই আসরের পরে যে কয় মিনিট পাইতেছেন আগে দিলেও এক কয় মিনিট, এখন আপনাদের ইচ্ছা। তো বলতেছে ঠিক আছে হুজুর, আপনি একটু 4:30 পর্যন্ত চালায় নেবেন, তাহলে আমরা খুশি হব ইনশাআল্লাহ। আসলে দিনের বেলায় আমার ভাই যদি ওয়াজ করতেন আসর পর্যন্ত যথেষ্ট। আমারে নিয়ে আসছেন বোনাস হিসেবে, মানে আমারে আনলেও চলে না আনলেও চলে। কথা কি বুঝতে পারতেছেন? তারপরে যেহেতু নিয়ে আসছেন সময় কম, আমি ভূমিকা না দিয়েই ডাইরেক্ট আলোচনা করতে চাই। আপনাদের কষ্ট আছে ভাই? তাহলে জবান ছেড়ে একটু সবাই মহব্বতে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ভূমিকা দেয়া যাবে না, এই জন্য কথা সংক্ষিপ্ত করে বলতে চাই। আমার ভাইয়েরা, এর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলা হতো হুজুর এইটা বলবেন না, ওইটা বলবেন না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক না? এই জন্য মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। কথা বলেন ঠিক না? যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর আমরা মাজলুম ছিলাম, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, মনে রাখবেন যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচির তৈরি করে দিয়েছেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আবার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে 2000-এরও বেশি মানুষ স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? হাত নামাতে বলেছি? হাত সোজা করেন। মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। একটা 60 আওয়াজ দিবেন, এত জোরে তাকবীর দিবেন, জীবনে কোনোদিন এত চিৎকার মেরে আল্লাহকে ডাক দেন না। চিৎকার মেরে বলেন লিল্লাহে তাকবীর। আর একটু আওয়াজ করে লিল্লাহে তাকবীর।
কেউ হাত নামাবেন না, হাত তুলে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে কুড়িগ্রামের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবেন আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। সূরার নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23। বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন একটু জোরে বলেন। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা গুলো দুদুল্যমান, দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তরে আর একটা, দুমুখো সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা সব তরকারিতে চলে, ওদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কিনা? আমার বিশ্বাস যারা আজকের মাহফিলে বসেছেন, আমার মনে হয় কুড়িগ্রামের মাটিতে মুনাফিকের কোনো জায়গা নেই। একটু জোরে কর না ভাই, জায়গা আছে? মুনাফিকের কোনো জায়গা নেই। আমরা মুমিন হব। মনে রাখবেন, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুসলমানের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয়। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কারণ নবীজির পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুনাফিক হইতে সাবধান। আমার বিশ্বাস আমরা কেউ মুনাফিক হতে চাই না, আমরা হতে চাই মুমিন। কথা বলে ঠিক কিনা? তাহলে জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। قد أفلح المؤمنون। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা আল মুমিনুনের নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? নাজিলের শানে নজুল জানার দরকার আছে না? নাই। লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়েছে। আমার ভাইয়েরা, নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ।
মৌমাছির গুনগুন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না? না, 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। ওইগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, ওইদিকে আমরা যাব না। সংক্ষিপ্ত কথা, দীর্ঘ 23 বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এমনও মুসলমান 40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এরকম কপাল পোড়া মুসলমানও আছে না? নাই। হে ভাই জোরে বলেন আছে না? নাই। কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকলে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, কদ আফলাহাল মুমিনুন। আমার নবী ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি দিয়া 7টি গুণ দিয়া তার জীবনটাকে সাজাইতে পারেন, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। সে হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়ারিশ মানে বোঝেন তো, এই 7টা গুণাবলী আমল করতে পারলে, 7টা গুণ দিয়ে নিজের জীবনটাকে সাজাইতে পারলে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী আল্লাহ বানায় দিবে। আপনি হবেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ, জান্নাতুল ফেরদাউসে আপনার নামে জায়গা বরাদ্দ হবে। কোন সুবহানাল্লাহ। তাহলে এই 7টা গুণাবলী জানা দরকার আছে না? নাই। যত দ্রুত সম্ভব আমি বলে দিচ্ছি। আমার ভাইয়েরা, বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ ডেকে বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। ঈমানদারেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কথা বলে ঠিক কিনা? আর বেঈমানেরা ক্ষমতার মাতবাড়িতে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কি? বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প। বলেন তো বাজা, আপনাদের এলাকার একজন সবজি বিক্রেতা কুড়িগ্রাম শহরে তরি তরকারি বিক্রি করে। লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, দাম আছে তার। যার ইমান নাই তার দাম আল্লাহর কাছে নাই।
ওই বেঈমানেরা আজকে যারা তামাম পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ইসলামকে দুনিয়ার জমিন থেকে মুছে ফেলতে চায়। মনে রাখবেন, নমরুদ, ফেরাউন, আবু জেহেল এরা যেমন চেষ্টা করেছিল, আজও পৃথিবীর জমিনে ইসলাম বিরোধী অপশক্তিরাও চেষ্টা করতেছে। কিন্তু মনে রাখবেন, নমরুদ ফেরাউনের পরিণতি যেমন হয়েছে, আজকে যারা মুসলমানের গায়ে হাত দিয়েছে, ইসলামকে মুছে ফেলতে চায়, ওই জালেমদের পরিণতি নমরুদ ফেরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। কথা বলে ডেকে, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। কথা বলেন। বাংলাদেশেও দেখলেন 16 বছর জুলুমের শিকার আপনারা হয়েছেন। যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, ক্ষমতার চেয়ে ছেড়ে পাশের দেশে পালিয়ে গেছে। কথা কন ঠিক কিনা? পালিয়ে যায় কি, আমাদেরকে শান্তিতে রাখছে না, নানামুখী ষড়যন্ত্র চলতিছে। উনি চট করে ঢুকতে চায়, ঢুকবে নিতে বের হলেন কেন? কি দরকার ছিল বের হওয়া? ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। হ্যাঁ, ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে, অসুস্থ হয়ে দেশে পড়ে আছে, দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনারা বলেন আমরা পালাবো না, কই পালিয়েই তো গেলেন। কথা কন। তার মানে আপনাদের জবানের কথার কোনো দাম নাই। বড় বড় কথা বলতেন 41 সাল পর্যন্ত, কিন্তু ভাগ্যে 24 সালে কি আছে হিসাব জানেন না। আমরা চাইছিলাম ম্যাডাম খালি পদত্যাগ করে। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতেও বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা কন ঠিক কিনা? তাই হয়েছে। যাদেরকে বলা হয় পাকিস্তানের রাজাকার, তারা কেউ পাকিস্তানে যায়নি, কিন্তু যাদেরকে ভারতের দালাল বলা হয়, ওরা ঠিকই ভারতে ঢুকছে। এটাই বাস্তবতা। রাগ করতেছেন? উনি তো আসলে প্রধানমন্ত্রী ছিলেন না, উনি ছিলেন ভারতের কর্মচারী। ভারত যেভাবে ঘুরাইতো উনি সেইভাবেই ঘুরতেন, ভারত যা বলতো উনি তাই শুনতেন। উনি ছিল ভারতের ভক্ত, আর আমাদের কেড়ে নিছে হাজার মানুষের রক্ত। রাগ করেন? মাঝে মাঝে উনি আসতে চায়, আমরা বলবো আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। এই দেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে, আপনি আসেন। কথা কন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বল ঠিক কিনা? আর আমরা আগামীতে আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা, তার হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। নারীদেরকে প্রধানমন্ত্রী বানানো যাবে না, ওদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, বাড়িতেই ঝগড়া লেগে স্বামীর সাথে হাঁড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। ওদের বুদ্ধি কম। কথা কয় না? হ্যাঁ। আর নারীরা যদি একবার শান্তির জায়গা পায়, ওরা জীবন যাবে, তার জায়গা ছাড়বে না। আর ওরা যদি নিজে শান্তিতে না থাকতে পারে, পুরো দেশে আগুন লাগায় দেবে। আমিও ভালো নাই, তোদেরকেও ভালো রাখবো। আর বিধবা নারীর মনে সবসময় অশান্তি, সবসময় অশান্তি। কথা কয় না গো? হ্যাঁ, চলেন সামনের দিকে যায়, সামনের দিকে যায়। কারণ যার স্বামী নাই তার মনে শান্তি আছে। এই জিনিসটা আপনাদেরকে কেমনে বুঝাবো? আমেরিকা 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো আধা পাগল মানুষকে নেতা মানে, তা কোনো মহিলাকে নেতা মানে। তাহলে আমরা কেন পারবো না? জীবনে আর কোনোদিন এই দেশে যেন কোনো নারী প্রধানমন্ত্রী না হয়। এ ছেলেবেলে, আমরা মরে যাবো, ভাতিজা তোদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, খবরদার কোনো নারীকে ভোট দিবি না তোরা। কথা ক্লিয়ার? ঠিক আছে, চলো একটু বাস্তবতা বলা লাগবে, না হইলে মন খারাপ করছেন।
তাহলে ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, যশ খ্যাতি সেলিব্রিটি নায়ক সুপারস্টার হইলেই সফল হওয়া যায় না। এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহ বলেন সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আল্লাহর কাছে যদি এই জীবনে দামি হতে পারে, আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? তাহলে বলেন সফল হয়েছে কারা? আরেকটু সফল হয়েছে কারা? এবার ছোট্ট একটা প্রশ্ন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা ফরজ। মাশাআল্লাহ, জ্ঞানী মানুষ আপনারা, আপনাদেরকে বুঝাইতে ভালো লাগতেছে। এদিকে খেয়াল করেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিনদের 7টি বৈশিষ্ট্য, 7টি গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, 1 নাম্বার সালাত দিয়ে শুরু করেছে। যুবক যারা আছো নিরাশ হয়ে না, 4 নাম্বার গুণাবলীতে তোমাদের ওয়াজ আছে। সময় যেহেতু কম, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, ডাইরেক্ট আলোচনা শুরু। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, ভাইয়েরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন অন্তরের ভিতরে সুচিন্তা, কুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। কেমন ভয়? আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করব, মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আল্লাহ ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 12টায় তোমার ফাঁসি, এখন বাজে রাত 10টা, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। মনে রাখবেন, ফাঁসির আসামি 2 রাকাত নামাজ পড়ে, যেইটা জীবনের শেষ মনে করে, ওই নামাজটা অবশ্যই সুন্দর হয়। কথা কয় না? আমি আগেই বলছি, মানে সময় কম তো তাড়াহুড়ো করে কথাগুলো বলতে হবে, একটু সাপোর্ট দেবেন। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেরকম নামাজ আদায় করে, আপনি আমি জোহরের নামাজ আদায় করব, আর মনে মনে খেয়াল করবো এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। জীবনের শেষ মনে করে প্রত্যেকটা ওয়াক্তে যদি আপনারা নামাজ আদায় করতে পারেন, ওই নামাজগুলো হবে আপনার জীবনের সবচাইতে ভালো নামাজ। তাহলে পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন নামাজে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, লম্বা সময় রুকু থাকতেন, লম্বা সময় সিজদায় থাকতেন। তাহলে নবীর উম্মত হিসেবে লম্বা সময় রুকু সিজদা করার দরকার আছে না? সাহাবায়ে কিরাম 2 রাকাত নামাজ পড়ছে 2 ঘন্টা ধরে, আর আমরা এমনও সাহাবী আছে 2 রাকাত নামাজ পড়ছে সারা রাত ধরে। সুবহানাল্লাহ কোন? আর আপনি আমি 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করেছে, চাচা আমি আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম। এরকম আছে না নাই? বাবাজিরা আমার, এরকম করলে হবে না, নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে। নবীজির সাহাবীরা মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের ওপরে, মাথার ওপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পয়রা থাকে তারপরে টের পাইতো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
হযরতে তালহা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল, পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা জিজ্ঞাসা করে, বিবি রে, আমি নামাজ পড়তেছি আর নামাজ শেষে দেখি বাড়িতে এত লোকজন, ব্যাপারটা কি? দেখে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, স্বামী আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আমরা নামাজ পড়ি কুড়িগ্রামে, মন চলে যায় রাজার হাটে। নামাজ পড়ে কুড়িগ্রাম, মন চলে যায় রংপুরে। নামাজ পড়ে কৃষ্ণপুর, মন চলে যায় মধুপুর। নামাজের ভিতরে দাঁড়ায়, মন খালি এদিক সেদিক যায়, মন খালি ছটপট করে। নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত কথা মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত, মনে থাকে না। নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত কথা মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা হইল। নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে, কথা বলে ঠিক কিনা? এইগুলো আমাদের নামাজের অবস্থা। এই জন্য ভাইরা আমার, বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে, আল্লাহকে ভয় করে সালাত আদায়। কথা কয় না। এই নামাজের ওয়াজ যদি করি 2-3 ঘন্টা শেষ হবে। এমনও মুরব্বী আছে তাড়াহুড়ো করে, এত তাড়াহুড়ো করে উজু করছে ভাই, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ, পিছলে খায়, চাচা একদিক, লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে, চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম মুসল্লি আছে না? না, এত তাড়াহুড়ো করে নামাজ আদায় করে। কেউ কেউ দেখবেন নামাজে দাঁড়ায়। শোনেন আল্লাহ তাআলা কি বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে, খুশু খুশু ভাব নিয়ে। একটা প্রধানমন্ত্রী বা সরকারের সামনে যদি আপনি দাঁড়ান, কেমনে দাঁড়াবেন? বলেন 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 কি? ওনার সামনে দাঁড়ায় দাড়ি চুলকাবেন, লাফালাফি করবেন, বগল বাজাবেন, কি করবেন? নম্রতা এবং ভদ্রতার সহিত দাঁড়াবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। একটা সরকার, প্রধানমন্ত্রী, এমপি, শ্রদ্ধাভাজন ব্যক্তির সামনে যতটা ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্রতা এবং ভদ্রতার সহিত, বিনয়ের সহিত আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার সময় নামাজে দাঁড়িয়ে যেতে হবে। আপনি নামাজে দাঁড়ায় দাড়ি চুলকান, টুপি ঠিক করেন, লুঙ্গি খুলে গেছে, লুঙ্গি ঠিক করতেছেন, আপনার লুঙ্গি এত খোলে রশি লাগাবেন। আপনি নামাজে দাঁড়ায় এদিক ওদিক তাকা, নামাজে কোনো মনোযোগী না, মানে নামাজ মনে খেলতাম আসা। কথা কর না কে? নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে, হ্যালো আমি নামাজে আছি, পরে কথা হবে। কি ডিজিটাল মুসল্লি! এই যদি আমাদের সালাত, এই নামাজ হবে? জোরে বলেন, হবে? হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি, দুর্ভাগা কপাল পরা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। সালাত আদায় করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। তাহলে বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়া, ধৈর্য সহকারে। আল্লাহর কোন কোন বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2টা হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমি। কি হাত তুলে কি পাইকারি ওয়াদা করলেন নাকি নামাজ পড়বেন? খালি তালে হাত তুলেন না, হাত নামান। সময় কম, নামাজ নিয়ে আর কথা বলতে পারতেছি না, কষ্ট হচ্ছে আপনাদের। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, কয় অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। এরকম মানুষ আছে না? নাই? খালি মুখ দিয়ে ফটর 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 ফটর। এই বেটা, এই বেটা, এত কথা কেন বলো?
তুমি কি ভুলে গেছো তোমার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার অডিও ভিডিও আল্লাহর কাছে আছে। চা খাচ্ছেন চুপচাপ থাকেন, উমুক খারাপ তুমুক খারাপ, এ খারাপ ও খারাপ, এ করছে ও করছে, এরা বেটা মানুষের সমালোচনা কেন করিস? কেন কেন কথা কন কি কি মুখ বন্ধ থাকে না? হ্যাঁ, চায়ের কাপে ঝড় তুলছে, উমুকের বউ এটা করছে, উমুকের মেয়ে এটা করছে, উমুক এটা করছে। এই বেটা নিজের সরকার তল, নিজের দিকে আঙ্গুল দে। মানুষের সমালোচনা করা বাদ দেন, নিজের আত্মসমালোচনা করেন। আর যারা মানুষের সমালোচনাকারী, যারা সমালোচনাকারী আলেমদেরকে নিয়ে ইসলামের বিরুদ্ধে সমালোচনা করে, ওরা যাবে সাকর নামক জাহান্নামে। আপনি মহিলাদের স্বভাব আপনাদের ভিতর ঢুকে গেছে। আগে 4-5 জন মহিলা এক জায়গায় হলে গিবত পরনীদের সকল ঘুরি হইত, আর এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হইলেও জবান কন্ট্রোল করেন। গিবত করা মানে কি? মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সময় এটা কি খাবেন নাকি? খাবেন নাকি? তা আপনি কি করতেছেন ভাই? চা খাইতেছেন, খান, চুপ করে খান। মান সমাতা না যা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। যতক্ষণ জবানটা বন্ধ থাকলো ততক্ষণ গুনাহ থেকে বেঁচে, কারণ মুখ খুললে তো ভর ভর করে সব বের হয়ে যায়। এ কথা কয় না গো, ওয়াজ বোঝে, হুজুরের ওয়াজ শুনে হুজুরের বিরুদ্ধে সমালোচনা, এই হাত দিয়ে নিছো ও সেই হাত, আরে বেটা দাওয়াত দিছিস, হ্যাঁ তোর সমালোচনা করার দরকার আছে? হুজুর কি তোর ভাই পড়ছে? ইমামের পিছনে নামাজ পড়ে আবার মসজিদের বের হয়ে ইমামের বিরুদ্ধে সমালোচনা। আরে বেটা এখনই যার পিছে নামাজ আদায় করলি সেই ইমামের বিরুদ্ধে কেন সমালোচনা? ইসলামকে নিয়ে সমালোচনা, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে নিয়ে সমালোচনা। আল্লাহর হস্তে পরিবর্তন হয়ে যায়। নিজের জীবনে তো তুলুটি দিয়ে ভরা, আমি তো আমার গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। আমার যে অপরাধ, আমি তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো। কথা বলে ঠিক এরা। আর মনে রাখবেন, সমালোচনা যারা করে এরা হলো নিচু মনের মানুষ। কোন নম্র ভদ্র সভ্য জ্ঞানী মানুষ কেউ কারো সমালোচনা করবে না। কথা কন। তাহলে আল্লাহ মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী কি বলছে? অনার্থক অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। কথা বলবেন ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজন থাকলেও অন্তত গুনাহ থেকে বেঁচে থাকবেন, সমালোচনা থেকে বেঁচে থাকবেন। ভাই নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের তুলুটি তালাশ করেন, মুমিন হয়ে মারা যাবেন। আর মানুষের ভুল ধরতে ধরতে একদিন নিজেই ভুলের সাগরে হাবুডুবু খাইতে খাইতে জাহান্নামের গেটে পৌঁছে। মানে মানুষের ভুল ধরতে ধরতে নিজের ভুল আর নিজের চোখে পড়ে না গো। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তাহলে মানুষের ভুল ধরা বন্ধ, ঠিক আছে তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। ভালো ভালো কাজে মুমিন টাকা ব্যয় করবে। রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। আর আমার দেশে 4,500 কোটি টাকা দিয়ে ভাস্কর্য বানানো হয়। কথা কন। যে দেশের মানুষ খাইতে পারে না, রেল স্টেশনে মাথার তলে ইট দিয়ে ঘুমায়, ডাস্টবিনের খাবার কুকুরের সাথে ভাগ করে খায়, যেই দেশে একজন নারী 500 টাকা 200 টাকার বিনিময়ে নিজের সতীত্বকে বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, সেই দেশে বিলাসিতা করে যারা 4,500 কোটি টাকার ভাস্কর্য বানাইছে, প্রত্যেকটা টাকার পাই টু পাই হিসাব আখেরাতে আল্লাহর আদালতে দিতে হবে। মানুষ খাইতে পারে না আর ভাস্কর্য বানায়। ভাস্কর্য বানায় কি লাভ করছেন? 5 আগস্টে ওই ভাস্কর্যের মাথার উপরে উঠে মানুষ পেশাব করছে। এতে আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? কি ভুল করছেন আপনি? ওই টাকা দিয়ে যদি গরিব দুঃখীকে খাইতে দিতেন, ওই টাকা দিয়ে বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইতেন, এতিম দুঃখী গরিবদের মাঝে যদি বিলিয়ে দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। ভাস্কর্যের সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি না, মূর্তির কালচার। এটা মুশরিক ইহুদি বেঈমানদের কালচার। কথা বলে ঠিক কিনা? কিসের ভাস্কর্য বানায়?
আল্লাহ হেদায়েত দান করুন। কি 4,500 কোটি টাকার হিসাব দেওয়া লাগবে না? 4,500 কোটি টাকা কারে কয় জানেন? হ্যাঁ, একসাথে জীবনে কোনোদিন 2 কোটি টাকাই দেখিনি। পেপার মিডিয়া খবরে দেখছি, মানে নিজের চোখে যে দেখবো একটু নারিয়া যে ঘরে তুলবে, এরকম নাই তো। আর 4,500 কোটি টাকা কি বানাইছে? ভাস্কর্য। কার ভাস্কর্য নাম জানেন না? উনি ভালো মানুষ, উনি যতটুকু ভালো কাজ করছে গেলে আল্লাহ যেন কবুল করে। মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওনার মেয়ে যেটা করে গেছে ওনার চাইতে কয়েক দফা বেশি করছে। কথা কয় না গো? অনেকে কথা কবার চাচ্ছে না। 16 বছরের মায়া তো এখনো কাটে না। 10 দিন আয়না ঘরে থাকলে কেটে যাবে। বেটা, যে মা সন্তানকে ফেলায়া যায় ওটা মা? এই কথা কয় না কে? ওটা মা। যে মা সন্তানকে বিপদের দিনে আগলায় রাখে ওটা হলো মা। আর যে মা নিজের জীবনকে বেশি মনে করিয়া এরকম ভাগিয়ে যায়, পালিয়ে যায়, ওটা মা না। কথা কয় না? ওটা মা না, ওটা মা না, ওটা মা হওয়ার উপযুক্ত। কথা ক্লিয়ার? উনি যদি আরো 20 বছর ক্ষমতায় থাকতো এই দেশের ক্ষতি হইতো না। উনি পালিয়ে যায়, যে ক্ষতি করছে, যে পরিমাণে লুটপাট দুর্নীতি হয়েছে, কথা কম। এখনো তো আমরা শান্তি নেই, প্রতিদিন চুরি চিন্তায় ডাকাতি আগের মতো। আমার ভাইয়েরা সামনের দিকে যাই, লম্বা কবে লম্বা করার সুযোগ নাই, সময় তো একেবারে কম হয়ে আসতেছে। বাজান মন খারাপ করছেন, তাহলে মমিন বান্দার টাকা হলে ভালো কাজ করবে। মমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, যুবক রে এই কান দিয়া গান শোনা যাবে না। কানের ভিতর ইয়ারফোন লাগায়া যুবক তুমি গান শোনাও, রূপপানের আছে কমর দুলাইয়া আল্লাহর ফেরেশতারা কবরে এনে পিটাবে ঝুলাইয়া ঝুলাইয়া ঝুলাইয়া। কথা কয় না? কথা কয় না? এ কান গান শোনা যাবে জন্য না। একজন সিরাজগঞ্জের যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। ভালো করে বুঝবেন, মুমিন যেটা বলবে সেটা বলার মধ্যে ভালো থাকবে, সহি নিয়ত থাকবে। আমি জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়। আমি সমাজে সেই কাজ চালু করব যেই কাজ চালু করলে সব হয়। আমি সেই জিনিসগুলো শ্রবণ করব যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে বলেন, সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে, সকল গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুক। জোরে বলুন না। এবার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এই যে যুবক 3-এর পরে 4, তোমাদের ওয়াজ 5 মিনিট হলে তোমাদের জন্য বরাদ্দ আছে। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? তাহলে 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ বলেন মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, যারা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, হিসাব করে করে প্রত্যেক বছর আল্লাহর ভয়ে যারা যাকাত দেয়, এটা হলো মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। সক্রিয়ভাবে হিসাব করে করে প্রত্যেক বছর আপনাকে একদিন যাকাত দিতে হবে। কার ভয়? যাকাত দেওয়া নফল না ফরজ? আরেকটু জোরে কোন। নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে সমাজে পড়ে থাকা সমস্ত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আল্লাহু আকবার। কিন্তু এদিকে খেয়াল করেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া পশ্চিম কালেও বাংলাদেশকে কেউ দারিদ্র মুক্ত করতে পারবে না। কথা বলেন। বাংলাদেশকে যদি আপনারা দারিদ্র মুক্ত করতে চান তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আর যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালচোর বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে না। যারা দেশের টাকা বিদেশে পাচার করে কোটি কোটি টাকা দুর্নীতি করে ওদেরকে দেয়া যাবে না। আছে আছে বড় বড় এমপি মন্ত্রী কত কথা বলতে পারে। আছে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাঁদে
জাকাতের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এই বিচারপতি শামসুদ্দিন মানিক বিচারকের নাম ছিল বিগত সরকারের 5 গোলাম। এদের বিচার দুনিয়াতে হওয়ার দরকার আছে না? আমি ওই দিকে যাব না, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইয়েরা, তাহলে একটা জাকাত মন্ত্রণালয় চালু করে আলেমদের কাছে দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। ইনি ধনী মানুষ, বলেন ব্যাংকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত। আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। উনি ধনী মানুষ, জাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা জাকাত নিজেই মেরে খায়। উনি ধনী মানুষ, জাকাত আসছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ টাকা জাকাত নিজেই মেরে খায়। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। যদি দিত বাংলাদেশ অনেক আগেই দারিদ্র্যমুক্ত হয়ে যেত। আর জাকাত মানে শাড়ি লঙ্গি না, কথা কয় না। এমন লঙ্গি দেয় 200 টাকা লিটর লঙ্গি, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব দেখা যায়। কথা কন ঠিক কিনা? এমন অবস্থা ভাই, 300 টাকা দামের শাড়ি দেয়, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায়। ওই যে পোস্টারের কারণ আমি শেষে লিটন দেখলাম, আবার ভুল বুঝেন না, এটা প্রত্যেক জায়গায় এই কথাই কই, আমি লিটনের কথাই কই, ঠিক আছে? ভুল বুঝবেন না। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছেন? রাগ করতেছেন? ওইটা ওই শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায়। এই পরলোক, এই শাড়ি তোর বউরে পরাবে, এই শাড়ি তোর মেয়েরে পরাবে। কথা কান ঠিক কিনা? জাকাত মানে শাড়ি লঙ্গি না, দিলে মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক ডেকে বলেন, জাকাতের অর্থ তোমার এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া কুড়িগ্রাম বাজারে ওর একটা দোকান ধরায়। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা করে ও নিজেও জাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান রিক্সা কিনে দেন, একটা ভটবডি কিনে দেন, দেখবেন ওটা চালা ওর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাবি গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা লাগবে। ডাক দিয়ে বলে, ভাই এদিকে আসো, ভাই এদিকে, তোমাকে জাকাতের 1-1.5 লাখ টাকা দিলাম, এটাতে কিছু একটা করো। খবরদার কারো কাছে ভিক্ষা করো না, আর কারো কাছে হাত পেতো না, এটাতে নিজের জীবনে কিছু একটা করো। জাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা হবে। এই দেশে জরিপ করা হয়েছে, 10 বছর যদি বাংলাদেশের সমস্ত ধনীদের কাছ থেকে জাকাত আদায় করা হয়, আর জাকাতের যে 8টা খাত আছে, এটা আলেমেরা বুঝবে, জাহেলেরা বুঝবে না। কথা কান? আলেমেরা ওই 8টা খাত অনুযায়ী সঠিক পদ্ধতিতে জাকাত যদি বন্টন করে, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এইরকম সমাজ যদি কায়েম করতে চান, তাহলে কাকে কোথায় নিয়ে যাওয়া লাগবে এটা কি বলবো? ওটা আপনার বুঝে নেওয়া লাগবে। আমি কি বলছি? আমাদের উপর থেকেও নিষেধ করা হয়েছে, খবরদার কোনো কিছু বলার দরকার নেই, ওয়াজের মধ্যে হবে। কথাকে বোঝা গেছে? আমরা ডাইরেক্ট নাম বলবো কেন? এই সমাজে চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, সাদাবাজি যদি বন্ধ করতে চান, সত্যি যদি ইসলামদের শান্তির ধর্মটা যদি বুঝতে চান, তাহলে কোরআনের পার্লামেন্ট কায়েম করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআনকে এই দেশের সংবিধান বানাইতে হবে, তাহলেই শান্তি, তাহলেই মুক্তি। কথা বলে ঠিক কিনা? যতদিন পর্যন্ত আল্লাহর আইন দিয়া বাংলাদেশ পরিচালনা না হবে, ততদিন পর্যন্ত এই দেশে খুন ধর্ষণ বন্ধ হবে। শান্তির সমাজ নির্মাণ করতে হলে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠাইতে হবে। সৎ, যোগ্য, ভালো মানুষকে সমাজের নেতা বানাইতে হবে। যে মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে, সেই হবে সমাজের ইমাম। কথা বলে ঠিক না? কথা ক্লিয়ার? বুঝা না? সৎ মানুষ দরকার গো, আর দুর্নীতি দেখতে মনে চায় না। আমার ভাইয়েরা চলুন সামনের দিকে যাই।
যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, 2টা মিনিট হয়তো বা সময় পাবো কিনা জানি না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারণকে যা বলে কারণ যাকাত দিতে হবে, কারণ ডেকে বলে আমি যাকাত দিব না। আল্লাহর পয়গাম্বর নবী মুসা বলে কারণ রে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। ধনী যাকাত দিতেছে না, যাকাত আদায় করা হবে। দিবি না মানে এটা কি তোরটা দিতেছিস আল্লাহর হক, আল্লাহর বিধান অনুযায়ী যেটা প্রাপ্য সেটা দি। যেই হকটা পাবো আমরা বুঝে দিই। কথা কোন ঠিক কি না? ঠিক কি না? কারণ ডেকে বলে নবী মুসা যাকাত আমি দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে কারণ রে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। নবী মুসার রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহর সেই পয়গাম্বরের চোখে মুখে রাগ দেখা কারণ ডেকে বলে ঠিক আছে আমি যাকাত দিতে রাজি আছি, আমার একটু সময় দেন পরে আমি জানাবো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে ঠিক আছে। এই কথা বলে নবী মুসা চলে গেলেন। কারণ এইবার হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয় এরপরে টাকা দিয়ে শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? এলাকার একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে সবদারে তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ভরা মজলিসে দাঁড়ায়া যখন আল্লাহর পদে মানুষকে দাওয়াত দেবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। পরের দিন সকালে বেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর পথে দাওয়াত দিতেছেন, আল্লাহর পথে আহ্বান করতেছেন। ওই ভরা মজলিসে নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। কারণ ইশারাতে বলে তাড়াতাড়ি, তারা বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠায় দিলাম, ওই 2 জন লোক যায় বলে না 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে চলে যা। বলে আর একটু শুনি, বলে শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত জোর করে আয়া ধইরা সবটাকে ভরা মজলিসে দাঁড় করা দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন চেনে, বোঝেন না? কথা কয় রাগ করতেছেন মনে হয় আপনারা। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, একামত দিনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করতে হবে এই কথা বলে, ডাইরেক্ট এক শ্রেণীর মানুষ বলে হুজুর আপনার ওয়াজ লাইন সারা, ওয়াজ বন্ধ করেন। হুজুরের ওয়াজ লাইন সারা না, তোমার জীবন লাইন সারা, আর তুমি একটা তার সেরা। কোরআনের মাহফিলে কথা বলতে বাধা দেবে যারা, আবু জেহেলের অনুসারী তারা। বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে লত্তগির গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা কোরআনের মাহফিলে ওয়াজ মাহফিলে 144 জারি করে, হুজুরদের কথা আলেমদের কথা বন্ধ করে দেয় যারা, আমার মনে হয় এদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। এদের রক্ত পরীক্ষা করে দেখলে আবু জেহেলের সাথে মিলে যাবে। কোন মুসলমান কোরআনের মাহফিলের বিরোধিতা করতে পারে না। বিগত বছরে আমরা দেখেছি নেতার নাম পোস্টার না দেওয়ার কারণে মাহফিল বন্ধ হয়েছে। বর্তমানে কিছু জায়গায় এরকম শুরু হয়েছে, পাতি সাতি নেতার নাম পোস্টার না দেওয়ার কারণে 2-1 জায়গায় মাহফিল এখনো বন্ধ হচ্ছে। আমরা বলতে চাই পাতি নেতা ভালো হয়ে যাও, বেশি বাড়াবাড়ি করলে পাতির সাথী যা লাগে একেবারে তুষ করে ফেলে দেওয়া হবে, তোর হাড় হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। নেতাগিরি দেখাবি অন্য জায়গায় দেখাবি, কোরআনের মাহফিলে কোনো নেতাগিরি নাই। কথা কর, মানুষ যারে চাইবে অতিথি বানাবে, যারে চাইবে না বানাবে না। তোর নাম পোস্টারে না দেওয়ার কারণে মাহফিল যদি বন্ধ করে দিস বেটা, তুই তো আবু জেহেলের বাচ্চা। 3 তারিখে মাহফিল পাব না, কয় হুজুর অমুক দলের নেতার নাম
পোস্টারে না দেওয়ার কারণে পোস্টারের সাথে সংঘর্ষ করে আপনার মাহফিল বাতিল। এই বেটা তোর নাম পোস্টারে দেয় না, তাতে কি হয়েছে? কি হয়েছে বল, কি হয়েছে বল? পোস্টারে তোর নাম দেওয়া লাগবে কেন? তুমি থাকবে বিজয় দিবসে, তুমি থাকবে যাত্রা ব্যান্ডেলে, তুমি থাকবে নর্তগিরির সাথে, ওয়াজ মাহফিলে তোমার সাথে সম্পর্ক কি? আর যদি তোমার সাথে ওয়াজ মাহফিলে না হেদায়েতের উদ্দেশ্যে মাহফিল হয়, তাহলে আগে নিজে হেদায়েত হ। কথা বোঝেন না? মাথা ছাড়া দিবেন না, অতীত থেকে শিক্ষা গ্রহণ করেন। জুলুম কতদিন? 16 বছর পরে পতন হয়েছে না? তা আপনি জুলুম করে কয়দিন থাকবেন? আপনার ওইরকম পতন হবে। এজন্য ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এত রক্ত বারবার দিচ্ছি, রক্ত কি বৃথা যাবে? কি হয়েছে ভাই? আপনার নাম পোস্টারে কেন দেওয়া লাগবে? আপনি কে? এতদিন কই ছিলেন? বেশি মাথা মারেন না, কথা কয় না গো। হ্যাঁ হ্যাঁ, আমি অবাক হয়ে গেছি। এখন মাহফিল বন্ধ হবে কেন? তাই না ভাই? এখন কি আর সৈরাচার জালেমেরা আছে? পাতি নেতা আছে, কিন্তু পাতি নেতা নাই। ওই পাতি নেতার বাতাস খায় আরো কিছু পাতি নেতার জন্ম হয়েছে। খালি নাম আলাদা, দল আলাদা। এ কথা কয়, এ কথা কয়। ভালো করে বলতেছি, ভালো হয়ে যান। হ্যাঁ, তাছাড়া সামনে আপনাদেরও দুর্দিন আসবে। সচেতন হন, সাবধান হন যে না আমরা কোরআনের মাহফিল নিয়ে কোনো বিরোধিতা নেই, মাহফিল চলবে। কথা কন ঠিক কিনা? আপনারা এগুলো জায়গায় কেন দ্বন্দ্ব করবেন? আর আপনার নাম দেওয়ার এত শখ, এলাকার প্রত্যেকটা মাহফিলে 2 লাখ 1 লাখ করে টাকা দিবেন, এমনি মানুষ আপনার পায়ে তেল দিয়ে নাম দেবে। কথা কন ঠিক কিনা? মামু সিটান লাগবে, মামু মামু নাম ফুটাইতে যাও, মামু লাগবে মামু। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওরে ওরে শোনা, ওরে শোনা, একেবারে শোনা, একেবারে নামাজের সময় একেবারে এই কয় এখন যদি ছাড়িয়ে না দিই, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমারে না বেটা, না বেটা। শোনেন শোনেন, এই থামেন থামেন, চাচা ওযু আছে না? এই জায়গায় নামাজে দাঁড়ান। শোনেন শোনেন, এইবার সদ্দা দাঁড়িয়ে বলতেছে, এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? নবী মুসা আলাইহিস সালামকে আমি জীবনে কোনোদিন দেখি নাই। মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা গেছে। সিদ্ধান্ত নিয়েছি আর অশ্লীল কাজ করব না, খারাপ কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। বলুন সুবহানাল্লাহ। ও চাচা বসেন, এই যে এখনই ছেড়ে দেন। যাদের ওযু আছে বসেন, ভাড়া বাসা করেন না। আর যদি পারেন কেউ আমার গাড়ির ড্রাইভারের কাছ থেকে আমার লেখা একটা বই আছে, সংগ্রহ করে নিয়ে যান। শেষ বিদায়, বইটার নাম কি? শেষ বিদায়। মানুষ মারা গেলে কিভাবে বিদায় করতে হয় নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ ৭৬ পৃষ্ঠার বইটা 2টা গজল লেখা আছে। আমার মোবাইল নাম্বার বইয়ের ভিতরে দেয়া আছে। যদি পারেন এই ৭৬ পৃষ্ঠার বইটা শেষ বিদায়, নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হবে, আপনারা বইটা সংগ্রহ করে নিয়ে যাবেন। 50 টাকা হাদিয়া দিয়া। যুবক, এই যুবক শোনো, 4 নম্বরে তোমাদের একটু 2 মিনিট বলে দিয়ে যান। শোনেন শোনেন যুবক, এগুলো তো কিনবে না। ওরা কেন উপন্যাস? প্রেম কেন কাঁদায়? যৌবনের বৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। কার ভয়? জোরে বলেন কার ভয়ে? মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। কথা বলে ঠিক কি না? হে যুবক, যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। তাহলে আমরা যৌবনকালে বেশি বেশি ইবাদত করবো কাজ। যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়। বৃদ্ধ বয়সে যেটা সম্ভব নয়। 70-80 বছর বয়স হয়ে গেছে, চাচিমা যদি গরম পানি করে দেয়, চাচার ভাগ্যে ওযু জোটে। গরম পানিও না, ঠান্ডা দিয়ে ওযু করার ক্ষমতাও চাচার নাই। কথা কয়? রাত 2টার দিকে, পৌষ মাস, মাঘ মাস, প্রচন্ড শীত। কোন মুরব্বীকে যদি বলেন, মুরব্বী মুরব্বী যান 2000 টাকা দেবো, পুকুর থেকে একটু গোসল করে আসেন। মুরব্বী বলবে, ভাতিজা ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওঠার শক্তি থাকবে তো? কিন্তু কোনো যুবককে যদি বলেন, এ যুবক 2000 টাকা দেবো, পুকুর থেকে গোসল করে উঠে আসো, টাকা বের করেন, কাপড় খুলছি,
কারণ এর একটা স্পিরিট আছে, পাওয়ার আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসেন। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। এই জন্য যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে কার? আর একটু জোরে বলেন কার? হে যুবক, যৌবনের এই সময়টা কুরবানি করবেন কার জন্য? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। চাচা ভাবতেছেন ভাতিজা, আমার মনে হয় এই ওয়াজ না, আপনারও এক সময় বয়স ছিল 25 বছর 22 বছর, ওই সময় ওই যে সৈয়ালা নৌকা চড়ে ওই যে কাশফুলের ওই পাশে কি করেছিলেন সেই ভিডিও আছে। এ যুবকে রাত 12টার দিকে ওই যে উত্তরপাড়া শেফালির জানালা যে কি গল্পগুলি আছে, এই 14ই ফেব্রুয়ারিতে কার উন্না ধরে টান দিয়েছিস ওই ভিডিও আছে, কথা কয় না গো। স্বপ্নপুরের পার্কে যায়, ওই যে পার্কের ওই সিপা গলি, ওই যে ফুল বাগানের ওই পাশে কার হাত ধরে বসেছিলিস ওই ভিডিও আছে। ভুলে যাস না যুবক, ভুলে যাস না, ভুলে যাস না। কলেজের ওই যে ক্যাম্পাসের ওই পাশে ওই যে বাথরুমের ওই সাইডে সেদিনের কথা মনে আছে তো? ওই ভিডিও আল্লাহর ফেরেশতাদের কাছে আছে। হাসি না, এটা হাসির জন্য না, তোরে ভাবার জন্য বলছি। এই রঙের যৌবন একদিন জং ধরে যাবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াটা ঢিল হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এই যুব সমাজের সবচাইতে চরিত্র নষ্ট করছে এই মোবাইল, কথা কোন? এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। সারাদিন ইমো মেসেঞ্জারে সেটিং করে, সারা রাত জায়গা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, আর ইমো মেসেঞ্জারে সেটিং করে। হ্যালো জান, খাইছো ঘুমাইছো? মেয়ে রাগ করে বলে ভাত খাবো না, কয় তুমি না খেলে আমিও খাবো না। এ কথা কয় না গো। নিজের বাপ খাইছে কিনা খবর নেয় না, মা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না নাই? হে যুবক, একা একা ঘরের দরজা লাগায় কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে কি ভিডিও দেখো, কথা কয় না? ওই সময় আল্লাহর ফেরেশতারা লিখে রাখছে, কথা বলে ঠিক কিনা? তাহলে যুব সমাজকে শোনেন, বিয়ের আগে কোনো সন্তানকে মোবাইল কিনে দেবেন না। অভিভাবক যারা আছেন খবরদার, বিয়ের আগে সন্তানকে টাচ মোবাইল কিনে দেবেন না, দিলে বাটোমালা। 5 নাম্বার গুণাবলী হলো আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা। 1 নাম্বার সালাত, 7 নাম্বার সালাত। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? আপনার পরিবারের 4 জন সদস্য সবাইকে নিয়ে নামাজ পড়বেন। যাই হোক যুবকেরা, আর গান গজল হইল না, পরে দেখা হবে ইনশাল্লাহ।